ক্রিস্পি বাইরে ভেতরে জুসি এই ভেজিটেবল এগ ফ্রাইটা মিস করো না। একঘেয়ে পেঁয়াজি তো অনেক খাওয়া হলো, এবার চলো তৈরি করি নতুন কিছু। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ পেঁয়াজু। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে কিছু প্রস্তুতি দেখিয়ে দিয়েছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, ডিমটাকে সেদ্ধ করে ছিনে নিয়েছি। তার সাথে নিয়েছি কিছু কালারফুল সবজি, এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। সবগুলো সবজি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যাতে করে মিক্স করতে সুবিধা হয়। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়েছি পরিমাণ মতো লবণ। তার সাথে ব্যবহার করছি আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। একটু ভালোভাবে হাতের সাহায্যে এগুলো কচলে মেখে নিতে হবে যাতে করে সবজি থেকে প্রচুর পানি বের হয়ে আসে। এখানে আর এক্সট্রা কোনো রকম পানি ব্যবহার করব না। সবজিটা যখন এরকম নরম হয়ে যাবে, ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 4 টেবিল চামচ পরিমাণ, বেসন ব্যবহার করছি 1/2 কাপের মতো। এবার সবগুলো ভালো মতো মেখে নিচ্ছি। অনেকটা পেঁয়াজুর ডোয়ের মতো তৈরি করে নেব। এভাবে মেখে নিতে নিতেই পেঁয়াজুর ডো তৈরি হয়ে যাবে। যদি এই পর্যায়ে আপনাদের পানি ব্যবহার করতে হয়, সামান্য কিছু পানি ব্যবহার করতে পারেন। এখন নিয়ে নিয়েছি ডিম। ডিমটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং তারপরে মাঝখানে কেটে এরকম 4 ভাগ করে নিয়েছি। মানে একটা ডিম থেকে 4টা পেঁয়াজু তৈরি হয়ে যাবে। 2টা ডিমই ভালো মতো কেটে নিয়েছি এবং ডিমটাও যাতে খেতে ভালো লাগে, মানে পেঁয়াজুর বাইটের যাতে ডিমটা টেস্ট হয়, তার জন্য ওপর থেকে ব্যবহার করছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এতে করে যখন পেঁয়াজুর সাথে ডিমটাও কামড় পড়বে, একেবারে পারফেক্ট টেস্ট হবে। এবার দেখুন নিন কীভাবে আমি পেঁয়াজুটা তৈরি করছি। একটু বেশি করে ভেজিটেবলের মিক্সটা নিয়ে ভেতর থেকে এভাবে ডিমটা দিয়ে কোট করে দিচ্ছি। অনেকটা রোলের মতো করে পেঁচিয়ে নেব। ঠিক এভাবে পেঁচিয়ে একটা লম্বাটে শেপ করে নিব। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একটু বেশি করে পেঁয়াজুর মিশ্রণটা নিয়ে মাঝখানে একটা ডিম দিয়ে 2 হাতের সাহায্যে এভাবে চাপ দিলেই সুন্দরভাবে কভার হয়ে যাচ্ছে। সবগুলো এভাবে একে একে রেডি করে নিয়েছি। এবার চলে যাব ভাজার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, একে একে ছেড়ে দিচ্ছি। এবং সবগুলো পেঁয়াজও ছেড়ে দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ে রেখে ভেজে নিতে হবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। এতে করে ভেতর পর্যন্ত ভাজা হবে এবং বাইরের অংশটাও খুব সুন্দর কালার আসবে, ক্রিস্পি হবে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম তেল। এতে করে পেঁয়াজুটা আর ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে মুচমুচে হতে থাকবে। যখন এক পাশটা হয়ে যাবে এবং অপর পাশটা উল্টে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো উল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। চুলার আঁচটাকে একেবারেই লো থেকে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না। এতে করে বাইরে সুন্দর একটা রং চলে আসবে কিন্তু ভিতরে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। সবগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি এবং তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার সুন্দরভাবে সাজিয়ে ইফতারের আগে পরিবেশন করুন। দারুণ সুস্বাদু ভিন্ন স্বাদের ভেজিটেবল এগ পেঁয়াজু। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও হয় দারুণ সুস্বাদু। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে সেভ করেও রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।